বাংলাদেশ এমন একটা দেশ, সমস্যার কোনো শেষ নাই। একটা না একটা সমস্যা অবশ্যই লেগে থাকবে। সেটা বিদ্যুৎ হোক, সেটা গ্যাসের সমস্যা হোক, রাজনৈতিক সমস্যা হোক, যে কোনো কিছুই হতে পারে। তেলের সমস্যা হতে পারে, পেট্রোলের সমস্যা হতে পারে। এমন একটা অবস্থা, আমরা যদি বাজারে সিলিন্ডার কিনতে যাই, গ্যাসের সিলিন্ডার যেটা যারা সিলিন্ডার ইউজ করে, ওয়েবসাইটে বা নিউজ চ্যানেলে দেখি দাম 1534 টাকা বা 1500 সামথিং টাকা। যখন দোকানে যাই, মানে সিলিন্ডারের দোকানে যখন কিনতে যাই, সেখানে দাম হয়ে যায় 1800-1900 টাকা। যাদের গ্যাসের লাইন আছে তাদের মতো অসহায় বর্তমানে আর কেউ নাই। কারণ প্রত্যেকটা মানুষ পরিশ্রম করে খাবারের জন্য। খাবারে যদি রান্না না হয়, চুলাই যদি আগুন না জ্বলে, সেক্ষেত্রে তাহলে তো আর কোনো কিছু করার থাকে না। 1 মাস ধরে এই বিষয়টা নিয়ে সাফার করতেছি। পার্মানেন্টলি সমস্যাটা কোনো সমাধানের কোনো ইয়ে নাই। মানুষজন সবাই আমরা যারা আছি ইউজ টু হয়ে গেছি যে আমাদের সমস্যা এটা থাকবেই। অনেককে আবার দেখলাম রাত 3টা-4টা পর্যন্ত অপেক্ষা করে গ্যাস আসার জন্য, কারণ ওই টাইমে গ্যাসটা আসে, তখন ওরা রান্না করে। আবার কারো কারো আসেই না। আসলে এটার সমাধান কোথায়? যারা কর্তৃপক্ষ আছেন তাদেরকে জিজ্ঞেস করা হলে তারা নিয়ম বলে, এটা সেটা বলে, কিন্তু আসলে সঠিক নিয়ম কোনটা সেটা কেউ জানে না। আমি আমার ইলেকট্রিসিটি বিল দেখবো, আমাদের প্রিপেড মিটার আমার অ্যাপসে দেখবো, ডেস্কোতে আমি কত টাকা আমার আছে, কত টাকা রিচার্জ করলাম, কত টাকা আছে, ঢুকতেই পারতেছি না। এরকম অবস্থা। কেন এই সমস্যাটা জানি না। কারণ কারো যদি বিল থাকতো 1000 টাকা আগের মাসে, এই মাসে হয়ে গেছে 2000। গত 2 মাস ধরে বিদ্যুৎ বিলের সমস্যা। আসলে এই সমস্যাটা কবে সমাধান হবে সেটাও আমরা জানি না। পুরো ঢাকা শহরে গ্যাসের সমস্যা, আর সারা বাংলাদেশে বিদ্যুতের সমস্যা। আমরা সাধারণ জনগণ যারা আছি, আমাদের আসলে কপাল খারাপ। না হলে এরকমটা হওয়ার কথা ছিল না। সরকারের কাছে আমাদের আবেদন যে আপনারা যত দ্রুত সম্ভব কোনো প্রকার এক্সকিউজ না দিয়ে আপনারা এটা সমাধান করার ব্যবস্থা করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।